রংপুর টানা 3 ম্যাচ জয়ের পর 4 নম্বর ম্যাচটা হয় সিলেটের সাথে রংপুরের। সেই সিলেট যখন 205 রান করে 4 উইকেটে, তখন মনে হচ্ছিল যে আজকে রংপুরকে সিলেট দেখিয়ে দিবে। সেই ঘটনা কিন্তু উল্টো ঘটনা হয়, সিলেটকে রংপুর দেখিয়ে দিয়েছে যে কিভাবে ম্যাচ জয় লাভ করতে হয়। সিলেট 205 রান করে 4 উইকেটে, 205 রানের ভিতরে সবচেয়ে বেশি রান করে রনি তালুকদার এবং জাকির হাসান। রনি তালুকদার 54 রান এবং জাকির হাসান 50, এবং তার সাথে ঝড়ের গতিতে আরো একজন ব্যাটসম্যান ব্যাট করে মাত্র 5 বলে 20 রান করে জাকির আলী টানা 3টা ছক্কা হাঁকায়। এই ব্যাটসম্যান তাদের এই 4 উইকেটে সংগ্রহ করে সিলেট 205 রান 4 উইকেট, 206 রানের টার্গেটে মাঠে নামে রংপুর। সেই প্রথম উইকেটটাই যায় কিন্তু আজিজুল হকের, যেন মনে হচ্ছিল আজকে রংপুর জিততে পারবে না, কারণ বিপিএল এটা সর্বোচ্চ রান 206 রানের টার্গেট দিয়েছিল সিলেট। কিন্তু এই উইকেট আজিজুল হকের উইকেট যাওয়ার পর কিন্তু অ্যালেক্স হেলস এবং সাইফ হুসাইন তারা কিন্তু ঝড়ের গতিতে ব্যাট করতে থাকে এবং দ্রুত গতিতে কিন্তু রান তুলতে থাকে। এই দুই ব্যাটসম্যান তাদেরকে কিন্তু থামাতে পারেনি সিলেটের বোলাররা। না থামাতে পারার কারণে কিন্তু রংপুর 2 উইকেটে 210 রান করে অবশেষে কিন্তু 1 ওভার হাতে রেখে 8 উইকেটে ম্যাচ জয় পায় রংপুর। সে অ্যালেক্স হেলস সে করে 113 রান 56 বলে, তার ব্যাট থেকে আসে 10টি 4 এবং 7টি 6। অপরদিকে সাইফ হুসাইন সে কিন্তু দুর্দান্ত ব্যাট করে 49 বলে 80 রান, তার ব্যাট থেকে আসে মাত্র 3টি 4 এবং 7টি 6। তারা দুজন ব্যাটসম্যান দ্রুত রান করে অ্যালেক্স হেলস এবং সাইফ হুসাইন। এটা কিন্তু কল্পনা একটা বাইরে ছিল, যে মনে হচ্ছিল যে আজকে কোনোভাবে জয় পাবে না রংপুর। সেই রংপুর কিন্তু জয় দেখিয়ে দিল। এবারে বিপিএল এর টানা 4টি ম্যাচ জয় পায় রংপুর। এবার বিপিএল এর সেরা দলে কিন্তু 1 নম্বরে রয়েছে, কিন্তু এই রংপুর টানা 4টি ম্যাচ জয় পায়। এখন পর্যন্ত কোনো দল কিন্তু জয় পায়নি, সেই সেরার ভিতরে 1 নম্বরে রয়েছে রংপুর।